বক্তব্য দিবেন, রেকর্ডেড বক্তব্য। আগে ছিল যে এই বক্তব্য দিবেন, মানে অনলাইনে দিবেন বা লাইভে আসবেন, এই ধরনের কথা শোনা গেছিল। কিন্তু রেকর্ডেড বক্তব্য দিবেন। এবং তারা যে অ্যানাউন্সমেন্টে এই ২ টা অর্গানাইজেশন সেখানে কিন্তু লেখছে যে এক্স প্রাইম মিনিস্টার। তারা কিন্তু এই কথাটা লেখছে যে এক্স প্রাইম মিনিস্টার লেখছে যে যেটা এরা তো দাবি করে যে আমরা এখনো ক্ষমতায় আছি, এক্স প্রাইম মিনিস্টার। এখন ঘটনা হয়েছে ইলেকশন আসছে, শেখ হাসিনা ইলেকশন নিয়ে কিছু দিক নির্দেশনা দিবে, তার তো অনেক ইয়ে আছে, ভোটার আছে, অনেক নেতাকর্মী এখানে আছে, এই ধরনের একটা কিছু একটা দিবেন বলে আমরা ধারণা করি। কিন্তু সেটা খুব যে রিলেভেন্ট কিছু হবে, এটা ফার রিচিং ইমপ্লিকেশন হবে, ইলেকশন বানচাল হয়ে যাবে, লোকজন যাবে না, বা এইটা আমি মনে করি না। এরা বর্তমান যে আওয়ামী লীগের যে নেতৃত্ব, তারা আসলে আগে থেকে জনগণের বিচ্ছিন্ন ছিল, এখন তারা বিতাড়িত হয়ে গেছে। তারা একটা চেষ্টা চালাচ্ছে যে কোনোভাবে আসতে পারে কিনা, কিন্তু সেটা সুদূর পরাহত। এই বর্তমান নেতৃত্বের পক্ষে আওয়ামী লীগের ক্ষমতায় আনা সম্ভব না। হয়তো আওয়ামী লীগ নতুন ভাবে গড়ে উঠবে, আওয়ামী লীগের মতো একটা বড় দল তো একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না, তাদের কোটি কোটি ইয়ে আছে, ভোটার আছে, সব সাপোর্টার আছে। তারা হয়তো নতুন নেতৃত্ব আসবে, যে নেতৃত্ব হয়তো স্বচ্ছ হবে, সে তারা হয়তো এই ধরনের দুষ্কৃতি দুষ্কর্ম করবে না, দুর্নীতি করবে না, ধারণা করি। আরেকটা যেটা বলছো প্রতিশ্রুতির ব্যাপারে, প্রতিশ্রুতি জামাত তো ভেস্তের কথা বলে, আপনি কি শুনছেন কিনা? এই যে ব্যারিস্টার শাহরিয়ারও বলতেছিল যে ভেস্ত হবেই। আচ্ছা, এই এখন এই ভেস্টকে দিতে পারবে তারা? এটা তো টোটালি একটা প্রতারণামূলক কথা যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্ট। দাঁড়িপাল্লা কি আপনার ২০০ বছর আগে দাঁড়িপাল্লা ছিল? ভেস্টের মানে হাসরের ময়দানে নাকি দাঁড়িপাল্লাই থাকবে, এই ধরনের প্রতারণামূলক বিষয়ে অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন কিন্তু তাদের ডাকতে পারে যে তোমরা যে ভেস্ট দিতে পারবা, ভেস্ট দিতে পারবা, তার প্রমাণ কি? একটা প্রমাণ দেখাও, একটা প্রমাণ দেখাও। প্রমাণ দেখাইতে পারো, তা না হলে তুমি এটার জন্য মাপ চাবা, তুমি আর এই কথা বলতে পারবে না। এটা তো ক্লিয়ারলি প্রতারণা হয় পাবলিকের সাথে, জামাতের এই জিনিসটা। না, তারা যেটা বলেছে যে জান্নাত মিজান থাকবে ওখানে, হাসরের দিনে মিজান থাকবে। মিজান মানে মিজান মানে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা মিজান থাকবে। মিজান থাকবে, এটা কোন হাদিসে লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? কোন কোরআনে লেখা আছে যে দাঁড়িপাল্লা থাকবে? এইটা আসলে কথা হচ্ছে কি, যেটা বললেন রহমতুল্লাহ সাহেব, যে ওরা সংঘবদ্ধ একটা গ্রুপ, এটা একটা সংঘবদ্ধ একটা গ্রুপ। এই গ্রুপ কিন্তু যে কোনো জিনিস কিন্তু এক্সিকিউট করতে পারে, কিন্তু লিবারেল একটা পার্টি, আওয়ামী লীগ কিংবা বিএনপির মতো যে পার্টিগুলি ক্যাডার ভিত্তিক না, মানে তারা যে কোনো এইসব জিনিস এক্সিকিউট করতে গেলে লেজে কবরে হয়ে যায়, কিন্তু জামাতের হয় না। তবে জামাতের জনভিত্তি নাই, বাস্তবতা হলো তাদের যে ব্যাপক জনভিত্তি থাকার কথা সেটা নাই তাদের। তারা যা কিছু হাইপ তুলুক না কেন, অনলাইনে একটা জামাতের লোকের ৫টা করে অ্যাকাউন্ট আছে, সুতরাং আপনি যে অনলাইনের যে জরিপগুলি আসে না, জরিপগুলো সব বায়াস জরিপ, এগুলো কোনো ভ্যালু নাই। আপনি সাধারণ লোকের সাথে যদি আলাপ করে দেখেন, অনেক জায়গায় জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, ইসলামী আন্দোলন আপনার ৩টে ইলেকশন করছে, একটা সিট পায় নাই। এবং 2008-এর ইলেকশনটা যেটা কেয়ারটেকার আন্ডারে হয়েছে, অ্যাকসেপ্টেবল সবার কাছেই, 2001, 1991, 96 জুন, 2001, 2008, এইগুলি কেয়ারটেকার আন্ডার ইলেকশন। এই ইলেকশনগুলি মোর অর লেস অ্যাকসেপ্টেবল, মোর অর লেস। সেখানে এই যে ইসলামী আন্দোলন ভোট পাইছে 1.5% নেশন ওয়াইড, সিট পাইছে 0। তার আগের 2টা ইলেকশনেও তারা 0 পাইছে, কিন্তু তারা এখানে দেয় যে হাইপ তোলে যে আমাদের অনেক অনেক আছে, আমরা চলে গেলাম, আসল দিয়ে দিলাম। কোথায় আছে তাদের? এই পিরোজপুরের দিকে, বরিশালের দিকে কিছু কিছু আছে, ফ্যাক্ট আছে, বাকি অঞ্চলে নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমিন হাসান মোহাম্মদ রহমতুল্লাহ, আপনি শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। বিষয়টা হচ্ছে যে আমরা তো আসলে এই সরকারের সমালোচনা করার পরেও অনেকগুলো বিষয় কিন্তু আমরা নিয়ে এসেছি, যে তাদের দুর্বলতা, তাদের অদক্ষতা, তাদের অব্যবস্থাপনা, তাদের অনভিজ্ঞতা। তারপরেও দেখেন, এরপরেও এই যে একটা চক্র, এই চক্রটা কিন্তু এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এখনো বিভিন্নভাবে, নানাভাবে, নানা অজুহাতে তারা কিন্তু বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা নাই। অথচ এত কিছুর কারণেও, এত কিছুর পরেও কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না।
কারণ বড় ভাই একটু আগে বলছিলেন যে একটা জাতীয় নির্বাচন এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, এই দেশের গণতন্ত্রের স্বার্থে একটি নির্বাচন হওয়া খুবই জরুরি। কারণ এই দেশটা যদি নির্বাচনবিহীন অবস্থায় থাকে তাহলে আমরা জাতি হিসেবে ক্ষতিগ্রস্ত হব। অনেক ষড়যন্ত্রের মুখোমুখি কিন্তু আমরা। এটা দেশের মধ্যে ষড়যন্ত্র, দেশের বাইরের ষড়যন্ত্র। জনগণকে এই ষড়যন্ত্র সম্পর্কে আমি বিশ্বাস করি জনগণ যথেষ্ট সজাগ রয়েছেন, যথেষ্ট সজাগ রয়েছেন। আমি জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাই, দেশের এই সংকটকালে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার যাতে গঠিত হতে পারে, এটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মিত হতে পারে, সেজন্য সকল জনগণকে ভোটার দিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই প্রত্যাশা আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।